কি দুলা ভাই, এবার কি কুরবানি দিতেন না? আমি তো ভাবছি কুরবানি গরু নিয়ে আসছেন, এখন তো দেখি কিছুই আনেন নাই। খুব অন্যায় হয়েছে। না, এখনো আনি নাই। তোমরা কুরবানি দিবা না শ্রাবণী? খতম, বাই বাই। আরে দুলা ভাই কি যে বলেন, আপনি থাকতে আবার আমরা কেন কুরবানি দিব? তাহলে আপনি আছেন কিসের জন্য? তোরা তো শুধু আসছ আমার ঘাড়ে বসে খাওয়ার জন্য। খুব অন্যায় হয়েছে। কি বলছেন দুলা ভাই? আমি আপনার ঘরে বসে খাই? এই কথা কিভাবে বলতে পারছেন দুলা ভাই? এই কথা বলবো না তো কি বলবো? আমাদের কোরবানির মাংস খাওয়ার জন্য এখনই চলে আসছো, আবার বলতেছো তোমরা কোরবানি দিবা না। তোমার কোরবানির মাংস খাবো না তো আর কারটা খাবো? একটা মাত্র শালি আমি, কই আমাকে আদর করে রাখবা, তা নয় আরো অপমান করতেছো। কি বলছো তুমি ইয়ামিনের আব্বু? আমার বোনের তুমি এত বড় কথা বলছো? আমার বোন তোমার একমাত্র শালি, তারে এত বড় কথা বলছো কেন? আরে কাম সারছে, এই তো দেখছি ভাগ আর ভাগিনি। খতম, বাই বাই। হয়েছে, থাক এবার। আমাদের এখানেই তো ওরা সারা বছর কোরবানি করে, এবারও না হয় এখানেই করবে। এইবার কিন্তু বেশি করতেছেন দুলা ভাই। আপনার কি আমি ছাড়া আর কোনো শালি আছে নাকি দুলা ভাই? আরে এসব কি বলো? ইয়ামিনের আম্মু ছাড়া আর কোনো মেয়ের দিকে তাকাই না। অবশ্য সুন্দরী মহিলারা আমার দিকে তাকায় সব সময়। উফ, ইয়ামিনের আব্বু, এক্ষুনি তোমাকে বাসা থেকে বের করে দিব। ইয়ামিন, দেখ তো গিয়া দরজায় কে বেল বাজাইতাছে। কে আবার বাজাবে? নিশ্চয় তোমার ওই বলদ ফয়সাল ভাই আসছে। উফ, চুপ করো এবার ইয়ামিনের আব্বু, রাগ হইতাছে এবার। উফ, চুপ করো তো সবাই, ওখান থেকে চেঁচিয়ে যাইতেছ। আমি গিয়ে দেখি কে আসলো। আরে ফয়সাল মামা, তুমি তুমি কেমন আছো ফয়সাল মামা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস ইয়ামিন? জানতাম ঠিকই ফয়সাল আসবো, ওরা তো কোরবানির সময় আসে আমার মাথা কোরবানি দিত। ওখানে দাঁড়িয়ে কথা না বলে ঘরে এসে কথা বল ফয়সাল। কি দুলা ভাই, কেমন আছো? দেখতেই তো পাচ্ছ কেমন আছি। ভালো না থেকে অসুস্থ থাকলে ভালো হতো, তোমরা এসে আর আমার মাথা খাইতা না। এভাবে বলছো কেন দুলা ভাই? কোরবানির গরু কিনছো দুলা ভাই? আমি ভাবছি এবার কোরবানিতে গরু না কিনে ছাগল কিনবো, কি বলো দুলা ভাই? ওহ, তার মানে তোমরা কোরবানি দিবা ফয়সাল? ভালোই হলো। কখন বললাম আমি কোরবানি দিব? তোমার কোরবানিই তো আমার কোরবানি। আমাদের কোরবানির মাংস খাওয়ার জন্যই তো আসছো। খুব অন্যায় হয়েছে। হ্যাঁ দুলা ভাই, ঠিকই বলছেন। বলছি এবার গরু কোরবানি না দিয়ে ছাগল কোরবানি দিবা। সারা বছর তো গরুর কোরবানি দাও, এবার না হয় ছাগলের মাংস খাবো। তোর মতো ছাগল থাকতে আবার কিসের ছাগল কোরবানি দিব? খতম, বাই বাই। আচ্ছা আব্বু, চলো বাজারে যাই, গিয়ে দেখি কি ছাগল পাওয়া যায়। পছন্দ হইলে না হয় ছাগল নিয়ে আসবো। আরে বোকা, আজকে তো হাট বাজার নাই, হাট বাজার কালকে, আমরা আগামীকাল যাব। আচ্ছা আব্বু, ঠিক আছে, তাইলে কালকেই যাব। পানির নিচে ডলফিন নাচছে জঙ্গলের মতন। হ্যাঁ দাদা, জঙ্গলের মতন। ওই ইয়ামিন, কই যাইতাছো? কোথাও না মাহাদি, তোমার কাছেই তো আসলাম। কালকে হাটে যাই দেখি কি পছন্দ হয়। তোমাদের কুরবানিতে কি দিবে মাহাদি, গরু নাকি মহিষ? আমাদের মহিষ না, আমার গরু না, আমাদের কুরবানিতে এবার ছাগল দিবে। ও মাহাদি, আমার ফয়সাল মামাও তো বলছে ছাগল কুরবানি দেওয়ার জন্য, তাহলে আমরা ছাগল কুরবানি দিব। আচ্ছা মাহাদি, বান্টিরা কি কুরবানি দিব? বান্টিরা তো মহিষ কুরবানি দিব ইয়ামিন। ওরা তো মহিষ কুরবানি দিতেই পারবে মাহাদি। বান্টির বাবার তো ব্ল্যাক মানি ইনকাম করে, তার বাবার তো অনেক টাকা। ব্ল্যাক মানি কি ইয়ামিন? আরে মাহাদি, ব্ল্যাক মানি চিনস না? ব্ল্যাক মানি হলো কালো টাকা। কালো টাকা কি ইয়ামিন? আরে মাহাদি, তুই তো দেখছি কিছুই বুঝস না।
হারাম টাকাকে কালো টাকা বলে। হারাম টাকা কি ইয়ামিন? হারাম টাকা মানে তোর মাথা, তুই একটা গাধা, মাহাদির বাচ্চা। ইয়ামিন, তুমি কিন্তু আমার অপমান করতেছ। আচ্ছা, আর অপমান করবো না, তুমি তোমার বাড়িতে চলে যাও, আমি আমার বাড়িতে চলে গেলাম। কি দুলা ভাই, কখন যাইবা হাটে? আজকে বড় একটা দেখে ছাগল কিনবো। আব্বু, এখনই চলো আমরা হাটে যাই। দুলা ভাই, ভালো দেখে একটা ছাগল নিয়ে আসবেন, বাদামি রঙের ছাগল নিয়ে আসবেন। হরিণ কিনতে যাচ্ছি না শ্রাবণী, ছাগল কিনতে যাচ্ছি। এখন মাথা গরম করো না তো। আচ্ছা দুলা ভাই, তাহলে লাল রঙের ছাগল নিয়ে আসবেন। লাল রঙের ছাগল হয় না শ্রাবণী, তুই চুপ থাক। দুলা ভাইয়ের মাথা গরম করিস না। চলো তো দুলা ভাই, আমরা এখন যাই। আব্বু, ফয়সাল মামা, দেখো এই ছাগলটা কি সুন্দর। আব্বু, আমি এই ছাগলটাই নিব। ভাই, এই ছাগলটার দাম কত? ভাই, এটা তো খানদানি ছাগল, এটার দাম একটু বেশি পড়বে। আরে ভাই, আপনি এত কথা না বলে ছাগলটার দাম কত সেটা বলেন। এই ছাগলের দাম তো ভাই 35,000। খুব অন্যায় হয়েছে। এই মিয়া, কি বলেন এসব? ছাগলের দাম কি এত হয় নাকি? 35,000 হলে তো আমি গরুই কিনতে পারি। তাহলে যান, গিয়ে গরু কিনেন। না আব্বু, গরু না, আমি ছাগলই নিব। আরে আমিন, গরু কিনলে তোর সমস্যা কি? গরুই তো ভালো। खत्म। बाय बाय। কি সমস্যা বলো? আব্বু, মাহাদিরা ছাগল কুরবানি দিবে, তাই আমরাও ছাগল কুরবানি দেব। ও ছাগল কোরবানি দিলে তোরও ছাগল কোরবানি দিতে হবে, এমন কি আছে? থাক না দুলা ভাই, বাচ্চা মানুষ বলছে যখন, ছাগলই কিনে দাও। আচ্ছা, তোরা এত করে যখন বলছিস, তাহলে ছাগলটাই নিয়ে নেই। ভাই, ছাগলটা 25,000 হলে ভালো হয় না? না ভাই, হয় না, আগেই বলছি এটা খানদানি ছাগল। দেখ, এই কারণেই পোলাপানকে বাজারে আনতে নেই। এখন 15,000 টাকার ছাগল 35,000 টাকা নিয়ে কিনতে হচ্ছে।